হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো আজকের যে বাক্যগুলো আছে আমরা ইংলিশে ট্রান্সলেট করবো এবং বাস্তবমুখী কিছু সত্যি যেগুলো আমরা কমন বাংলাতে বলে থাকি, কিন্তু সেগুলো কি করতে হবে, আমাদেরকে ইংলিশে বলতে হবে। দেখো এখানে বাক্যগুলো কি আছে, বন্ধুত্ব পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ। কি? বন্ধুত্ব পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ। একজন মানুষ যার পৃথিবীতে বন্ধু নেই সে অনেক অভিজ্ঞতা থেকেই বঞ্চিত হয়। কি? একজন মানুষ যার পৃথিবীতে কোনো বন্ধু নেই সে অনেক অভিজ্ঞতা থেকে বঞ্চিত হয়। পৃথিবীতে সব সম্পর্কই কিছু না কিছু দেওয়া এবং পাওয়ার দাবি রাখে, মাত্র বন্ধুত্বের সম্পর্ক দাবি ছাড়া টিকে থাকে। ঠিক শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক কোনো দাবি ছাড়া টিকে থাকে। দেখো প্রত্যেকটা বাক্য আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করবো। এই যে বন্ধুত্ব, হ্যাঁ বন্ধুত্ব, বন্ধুত্ব আমরা ইংরেজি কি জানি? ফ্রেন্ডশিপ। কি? ফ্রেন্ডশিপ। দেখো সুন্দর প্রত্যেকটা শব্দের ইংরেজি করে আমরা সুন্দরভাবে বিশ্লেষণ করে বাক্যগুলো ট্রান্সলেট করব। ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ কি? FRIEND, ফ্রেন্ডশিপ, ফ্রেন্ডশিপ। বন্ধুত্ব সবচেয়ে বড়, তাহলে ফ্রেন্ডশিপ ইজ দা হয় কি? বিগেস্ট, বিগেস্ট বিগেস্ট সবচেয়ে বড়। তাহলে কি? ফ্রেন্ডশিপ ইজ দ্য বিগেস্ট কি? সবচেয়ে বড় কি? আশীর্বাদ। ইজ দ্য বিগেস্ট ব্লিস, ইজ দ্য বিগেস্ট ব্লিস, সবচেয়ে বড় আশীর্বাদ। পৃথিবী, ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, দেখো খুব সহজভাবে অনেক কিন্তু ট্রান্সলেট করলাম। কি? বন্ধুত্ব হয় সবচেয়ে বড়, হ্যাঁ সবচেয়ে বড়, দ্য বিগেস্ট হয়, ইজ দ্য বিগেস্ট ব্লিস, আশীর্বাদ, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে বা পৃথিবীর মধ্যে, পৃথিবীর মধ্যে। একজন মানুষ যার পৃথিবীতে বন্ধু নেই সে অনেক অভিজ্ঞতা থেকে বঞ্চিত হয়। তাহলে এখানে কি? একজন মানুষ, একজন মানুষ যার যার কি না বন্ধু নেই, যার বন্ধু নেই সে অনেক অভিজ্ঞতা থেকেই বঞ্চিত হয়। কি? কোথায়? না পৃথিবীতে। তাহলে এখানে এই যে একজন মানুষ আমরা এখানে লিখতে পারি যে অনলি ইন্ডিভিজুয়াল, অনলি ইন্ডিভিজুয়াল। কি? অনলি ইন্ডিভিজুয়াল, একজন মানুষ, একজন মানুষ যার পৃথিবীতে বন্ধু নেই। তাহলে এখানে আমরা কিভাবে লিখব? যার বন্ধু নেই, হু, এই যে হু এখানে কিন্তু এই যে সাবজেক্টকে বোঝাচ্ছে বা যার, এটা। তাহলে হু হ্যাজ নো ফ্রেন্ড, হু হ্যাজ নো ফ্রেন্ড, যার বন্ধু নেই, যার বন্ধু নেই কি সে কি করে? অনেক অভিজ্ঞতা থেকে বঞ্চিত হয়। এই যে বঞ্চিত হয়, বঞ্চিত হয়, মিস থেকে আমরা কি করব? মিসেস করব, এস যুক্ত করব, কারণ এখানে এই যে বন্ধু একজনকে বোঝাচ্ছে। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কি করি না, যখন আমরা দেখব যে সাবজেক্ট একা হবে অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, তারপরে যে ভার্বটা হবে সেটা কি? এস বা এস যুক্ত করতে হবে। হু হ্যাজ নো ফ্রেন্ড, যার বন্ধু নেই, কি? বঞ্চিত হয়, বঞ্চিত হয় কিসে? এই যে অভিজ্ঞতা থেকে, অনেক অভিজ্ঞতা থেকে, এই যে অনেক অভিজ্ঞতা থেকে। তাহলে এখানে আমরা লিখব ইমেন্স এক্সপিরিয়েন্স, ইমেন্স এক্সপিরিয়েন্স। পৃথিবীতে সব সম্পর্কে কিছু না কিছু দেওয়া এবং পাওয়ার দাবি রাখে। তাহলে এখানে কি আমরা সাবজেক্ট হিসেবে কি করব? সব সম্পর্কই। তাহলে এভরি রিলেশন,
এভরি রিলেশন, সব সম্পর্ক, এভরি রিলেশন পৃথিবীতে, ইন দিস ওয়ার্ল্ড, ইন দিস ওয়ার্ল্ড ইজ বেস্ট। এই যে ইন দিস ওয়ার্ল্ড পৃথিবীতে, ইজ বেস্ট, ইজ বেস্ট মানে নির্ভরশীল কিসের, না কিছু দেওয়া এবং পাওয়ার উপর, বা দাবি রাখে। তাহলে ইজ বেস্ট অন গিভ, গিভ, হ্যাঁ গিভ মানে দাও, অ্যান্ড টেক পলিসি। ওকে, এখানে এই যে বিষয়টা গিভ অ্যান্ড টেক পলিসি, শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্কই দাবি ছাড়া টিকে থাকে। দেখো এখানে থাকে, তাহলে কি লিখব, অনলি দ্য রিলেশনশিপ, only the relationship between two friends exists। আচ্ছা, এখানে কি এক্সিস্ট এস যুক্ত করলাম কেন? এই যে ভার্বের শেষে আমরা এস যুক্ত করলাম কেন? কারণ এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আর সাবজেক্ট অনলি দ্য রিলেশনশিপ এটাকে নির্ভর করছে, এটা হলো সাবজেক্ট। ওই জন্য আমরা কি করলাম না এক্সিস্ট, এক্সিস্ট বলতে কি এই যে নির্ভর করা বা অস্তিত্ব, তাহলে শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্কই দাবি ছাড়া টিকে থাকে। ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে, ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে, তাহলে কি অনলি দ্য রিলেশনশিপ, অনলি দ্য রিলেশনশিপ বিটুইন টু ফ্রেন্ডস এক্সিস্ট ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে টিকে থাকে কি দাবি ছাড়া, দাবি ছাড়া, উইদাউট এনি কন্ডিশন, উইদাউট এনি কন্ডিশন। ওকে, উইদাউট এনি কন্ডিশন, কোনো দাবি ছাড়া। তাহলে অনলি দ্য রিলেশনশিপ বিটুইন টু ফ্রেন্ডস এক্সিস্ট, এক্সিস্ট, এক্সিস্টের অর্থ কি অস্তিত্ব বা টিকে থাকা, ইন দ্য ওয়ার্ল্ড উইদাউট এনি কন্ডিশন। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য খুব সুন্দরভাবে ট্রান্সলেট করব। আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন স্যার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।